everyone. Hello. Hello, hello, hello. Is everything clear? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহি চলে এসেছি লাইভে তোমাদের সঙ্গে। কিন্তু কথা হচ্ছে আজকে আমি একটা মেকআপ লাইভ করব ফাল্গুনের, অ্যান্ড আমি একটু কনফিউজড যে কোনটা পরবো। এটা কি ভালো লাগবে বলো তো? কোনটা ভালো লাগবে শাড়ির সঙ্গে? মার্শাল্লাহ, হলুদ পরিটা হলুদ পড়তে পড়তে আমি শেষ। আচ্ছা, হ্যাঁ, সব কালার, সব কালার। কোনটা পরবো, কোনটা পরবো, কোনটা পরবো? ছোটটা না বড়টা? এটা একটু বড় হয়ে যায় আমার জন্য মনে হচ্ছে, তাই না বলো? এটা পরবো নাকি এটা? এটা শাড়ির সঙ্গে যাচ্ছে না, ভাবতেছি এটা আরেকদিন পরবো, বাট এটা অনেক প্রিটি। আজকে আমি লাইভ হয়ে গিয়েছি 7lex.com এর সঙ্গে। লিটন ইউসুফ, শুড আই ব্লক ইউ? শুড আই ব্লক ইউ? ইয়েস, আই থিঙ্ক। বাই বাই। আপনাদের জন্য আমার লাইফ ব্লার হয়ে যায়। আপনারা সব কিছুতে মানাবে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আপু পিঙ্ক টাইপটা মানাবে, পিঙ্ক টাইপটা মানাবে। কেমন আছো? হলুদটাও সুন্দর, কিন্তু হলুদটা একটু বড়। চার্জ কি হচ্ছে নাকি আগে দেখে নেই। ফোন চার্জে দিয়ে বসে লাইভ করতেছি, বুঝছো? হ্যাঁ, এটাই পড়ো। ছোটটা পড়ো। হ্যাঁ, ছোটটাই পড়ি। হলুদটা অনেক বড়। ছোটটা এটা অনেক ভারী, ওই জন্য পড়তেছি না, বাট অনেক সুন্দর দেখো। এটাই পরি, তাই না? এটা বেশি গ্রিন অ্যান্ড ইয়েলো টাইপটা পরো না, বড়টা পরো আপু। হলুদটা পরো, হলুদটা পরো, হলুদটা, হলুদটা, হলুদটা। আচ্ছা, ঠিক আছে আপু। আমার কাছে আজকে আচ্ছা আলভি আপু, সমস্যা নাই, তোমরা আমার পেজে এভাবে উকি ঝুঁকি দিতে থাকবা, দেখবা ঠিক হয়ে যাবে। পেজ হচ্ছে গিয়ে আমার সাথে এরকম কাহিনী করে 2 দিন পর পর, বুঝছো? অনেক অনেক কাহিনী করে। উফ, আমার কানে সমস্যা। দুইটা পরে থাকি, দুইটা পরে থাকি। যেটা তোমাদের ভাল লাগবে ওইটাই পড়বো। লাস্ট ভোট দিয়ে দাও। খুব সুন্দর লাগছে হলুদটা, হলুদটা। আচ্ছা, হলুদটাই পরি। খুলে ফেললাম কিন্তু এটা তাহলে, খুলে ফেললাম। থ্যাংক ইউ বিনু রাজিয়া আপু। হ্যালো নিশা আফরিন আপু, আপনার হাসিটা এত সুন্দর কেন? তাই পিঙ্কটা আপু, ইয়েলোটা, ইয়েলোটাই পরি। ইয়েলোটা সবাই বেশি বেশি পড়তে বলতেছে, ইয়েলোটাই পরি। অনামিকা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দিও। আর আজকে কিন্তু আমরা লাইভ হয়ে গিয়েছি 7lex.com এর সঙ্গে। সো আজকে সব প্রোডাক্ট আমরা ইউজ করব হচ্ছে 7lex.com এর। ওকে, সো ইয়েস, টুডে আই এম ইউজিং মাই ফেভারিট, এটা, এই যে W7। ফাগুন আপনার জন্যই আসবে, তাই এটা, এটা পড়তেছি। কনসিলার হচ্ছে W7 এর, অ্যান্ড এটা আজকে ব্যবহার করতেছি, ঠিক আছে? এটা আজকে ব্যবহার করছি। আজকে ফ্ললেস বেস করবা অ্যান্ড ট্রিক্সও বলবা, তাই। ওকে, আউটলেটের ঠিকানা ঠিকানা সব দিয়ে দিয়েছে, আমরা এটাকে পিন পোস্ট করে দিচ্ছি। ওকে, একটু বেশি বেশি করে, বেশি বেশি করে হচ্ছে লাভ লাইক ওয়াও দিবা, হ্যাঁ? কানের দুলটা পরা একটা পেন আপু। কানের দুল পড়তে গেলে আমার অনেক ব্যথা লাগে, আমার কানে এমনিই ব্যথা, তার মধ্যে আরো ব্যথা লাগে। বাতাস কোন কোন, এখানে এসেই কথা বলতে হয়, অ্যানোয়িং। হলুদ পরিটা তোমাকে দেখে সরিষা ফুলের ফিল আসতেছে, তাই।
স্পেসের অর্ধেক। আপু নুহা নূর আপু, কে বলছে আমি কমেন্ট পড়ি না? মিথ্যা কথা, আমি পড়ি তো। আই এম ফিলিং সো গুড। আমিও 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 একদম। আজকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। তোমার সব ভিডিও দেখি কলকাতা থেকে আমি, তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সোহানা আপু, থ্যাংক ইউ। এসব ছ্যাচরা মেন্টালিটির মানুষজন কেন লাইভের মধ্যে জয়েন করে আমি বুঝি না। দেখতে বলছে কেউ আপনাদেরকে? লো ক্লাস মেন্টালিটির মানুষজন তো আবার ছেলে মানুষ, লজ্জা হওয়া দরকার। এখানে তো দরকার নাই আপনার, কোনো দরকার আছে? দেখতেছেন এখানে মোস্ট অফ দ্য ভিউয়ার্স আর ফিমেল, দেন ওয়াই আর ইউ জয়নিং দিস লাইভ? ওয়াই? কেন কেন কি করেন আপনারা লাইভের মধ্যে এসে? খুব ভালো লাগে। কলেজ অফ থাকলে একটা সুবিধা, তোমার লাইভ মিস হয় না। তাই আপু কই যাবা তুমি? আমি মেয়ে তোমার নামটা বলো। আলী আকবর আইডি থেকে। আপু মেকআপ ছাড়া বেশি সুন্দর লাগে তাই। আচ্ছা, এটা আজকে ব্যবহার করব, ঠিক আছে? এই প্যালেটটা আজকে ব্যবহার করব। এটা হচ্ছে টেকনিকের সিনামন, সরি প্রেসড পিগমেন্ট, হ্যাঁ সিনামন, সিনামন প্যালেটটা। এইটা হচ্ছে তোমরা 7lex.com-এ পাবা আপু। কোথাও যাব না, কোথাও যাব না আজকে। আমার লাইভে একটু কমেন্ট প্রবলেম হচ্ছে কমেন্টে, তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট দিও, নাহলে হয় কি বুঝতে পারবো না। আচ্ছা, একটু কি টাইপ করব? হলুদ হলুদ টাইপ করি, সবুজও রাখবো না। আপু শানায়া আপু, আমি তোকে দেখছি তো আপু, শানায়া আপু। আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। লাথি মেরে বের করে দাও, মারা গেলে সত্যি মারতাম আপি। আর আছে বাসায়। ব্রাশ ক্লিনারটা খুঁজে পাচ্ছি না। আমার নেম নুসরাত জাহান। নুসরাত, আচ্ছা নুসরাত জাহান, নুসরাত নুসরাত মনে থাকলে অবশ্যই বলবো। আলহামদুলিল্লাহ আপু, বেবি ভালো আছে। 3টা কমেন্ট করছি নুসরাত জাহান, এই যে পড়ে ফেললাম, 3টা কমেন্টই পড়ে ফেললাম আপু। চলে আসলাম। নাজনি ইনি আপু, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আজকে আর লাইভ আছে না? আজকে আর লাইভ নাই আপু। আপু প্যালেটের প্রাইস হচ্ছে জানতে হলে ইনবক্স করে দিতে হবে আপু। আমার কমেন্ট পড়ছো না কেন? রুবাইয়া রিমঝিম আপু, পড়লাম পড়লাম পড়লাম। সে মাই নেম পায়েল আক্তার, এই যে তোমার নাম বলে দিলাম।
তোমার মেকআপ বেস্ট, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু এরকম লুক, ক্রিজে লাইনার দেওয়া গ্লিটার অমন। আপু এরকম লুক করো, ক্রিজে লাইনার দেওয়া হয় গ্লিটারি অমন। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়, একটু দাঁড়াও। আপু আমাকে মেকআপ করে দিবা? আপু আমার কমেন্ট পড়ো না। সোহানা আহমেদ, এই যে পড়লাম। শাড়িটা সুন্দর, শাড়িটা ফ্রম নিটল, পেজ লিংক দেওয়া আছে, মানে পেজকে ট্যাগ করা আছে। আমার কমেন্ট পড়ো না, নোটিফিকেশন মিস আসেনি, তাই তোমার লাইভ মিস করেছি। আপু তোমার লাইভ তো পড়লাম, কমেন্ট তো পড়লাম আমি। ওয়ালাইকুম আসসালাম শামসুন নাহার আপু। ন্যান্সি জেনিফা আন্না আপু, এই যে আপু পড়লাম। হ্যালো, লেট হয়ে গেলাম। হ্যালো আপু, অনেক কিউট লাগছে তোমাকে। থ্যাংক ইউ। এত সুন্দর করে মেকআপ কেমনে করেন? ফারহানা নিউ আপু, থ্যাংক ইউ আপু। মানে এখন ফোন দিতেছে। আমার চোখ টোক জ্বলতেছে। হ্যালো, ইউ আর লুকিং সো বেস্ট, থ্যাংক ইউ। চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। খুলে ফেলতে হবে, চোখ অনেক জ্বলতেছে। দেরি করে ফেলেছি। এনএল টুমকা, হ্যাঁ লেট করে ফেলছে, এখন সন্ধ্যাটা এখন পেয়েছে। আচ্ছা আপু, আপু আপু তুমি অনেক সুন্দর করে মেকআপ করো, থ্যাংক ইউ। নাইস। তানহার জান্নাত, মোনালিসা আপু জয়েন করে ফেলেছে। আপু হলিডে বিচের সাজ দিস। এটা এমনি পড়ে আছে, এটা আমি আসলে রাখবো না, এমনিতেই মাথায় পড়েছিলাম, আমার আর খোলার কথা মনে নাই। এখন দেখি ভালোই লাগতেছে, মজা লাগতেছে পরে। আমি এটা কখনো মাথায় পড়িনি, মানে পরে লাইভ করি না, আজকে পড়লাম। ক্রাউনটা সুন্দর, দ্যাটস ওয়াই। অন্য সময় তো হাসি খুশি থাকো মেহজাবিন শ্রীজা। আরে না, হাসি খুশি না, আমি একটু টেনশনে আছি বুঝছো। ও মাই গুডনেস, এখন তো সরতেও পারি না, নড়তেও পারি না। কই যাবা, আমি কোথায় যাই বলো? আপু সুন্দর লাগছে। আচ্ছা গ্লিটার প্যালেট এটা ব্যবহার করি, কি বলো? এটা ব্যবহার করি। আপু আপনাকে খুব ক্লান্ত লাগছে আপু, আজকে আমি অনেক ক্লান্ত।
সকাল থেকে ক্লাস নিছি 12টা থেকে 4টা 4:30 পর্যন্ত, 12টা থেকে 4:30 পর্যন্ত ক্লাস নিয়ে আরেকটা লাইভ করছি। লাইভ করার পরে হালকা একটু বসে একটা ভিডিও এডিট করছি, কতগুলো ছবি এডিট করছি। এখন হচ্ছে আমি ফ্রি। আই আসিফ, এই নাম্বারটাতে একটা ফোন দাও তো। জলদি, তুমি আস্তে আস্তে ফোন কেটে গেলেই তো সমস্যা। ক্যামেরা দাও, নাম্বারটা উঠাও, কল দাও একটা। হাই রে, কি মোবাইল জবাই, ফোনে কল দিয়ে জিজ্ঞেস করো বারবার। এই যে আমার টেলিটকে ফোন আসতেছে, কি জন্য? ওকে গ্লিটার দিচ্ছি তোমাদের কথায়। এখন হচ্ছে সবুজ একটা কালার ব্যবহার করব। বারে বারে ফোন দিতেছে, মানে ডেলিভারি দেওয়ার সময় রাতে 10টা বাজে তাদের। আশ্চর্য, কি একটা বাজে অভ্যাস, ফালতু। রাতে 10টা বাজে কি কেউ ডেলিভারি দেয়? আর ডেলিভারি রিসিভ করে কেউ? আপু আমি জানি না টিকটকে, আমি তোমার টিকটকে কমেন্ট করছি জানো, তাই? মন খারাপ ভালো লাগে না, মন খারাপ না, আমি যে টেনশনে ছিলাম বুঝছো। এখন রাতে 10টা বাজে, এখন যদি পার্সেল দিতে আসে কেমন লাগে তোমাদের বলো তো? কেমন লাগবে? বলো আম্মু। লাইভ করি আম্মু। কার ঘড়ি আবার? মাথায় এটা খুলে ফেলি। তুমি রিপ্লাই দিছো হে লাভ বলে, আচ্ছা তুমি কমেন্ট করছো, আমি জানতে চিনি না তোমার আইডি। এগেইন না আম্মু, ভেঙে যাবে। এগেইন পার্সেল আনতে সত্যি মানা রে, কি রাতে পার্সেল আনলে সত্যি মানা যায় না? না এত রাতে, ওই দিন আমাকে রাতের 11টা বাজে ফোন দিছে। এখন এগুলা কি ভালো লাগে বলো? রাতের 11টা, 9টা, 10টা, এখন বাজে 10টা, এখন যদি পার্সেল দেয় কিরকম লাগবে তোমাদের? খুবই বিরক্তিকর ব্যাপারটা। তো আগে দিলে কি হয়? কেমন আছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুমি কেমন আছো আপু? আচ্ছা এখন হচ্ছে গ্লিটার দিব প্যালেটটা থেকে, যে প্যালেটটা দেখালাম ওই প্যালেটটা থেকে দেখি কি করে দেওয়া যায়। সামনে দেই, এটা গ্লিটারটা লাইনারের মতো করে দেওয়া যাবে না, তো এই জন্য সামনে দিলাম। ইয়াররিংস গুলো সুন্দর, থ্যাংক ইউ। এগুলো রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট পাওয়া যায় 7 লাক্সে। হ্যাঁ যেমন, হুম বুঝি নাই কি বলতেছো। হুম কাকে? তোমার কথা আমি শুনি না, একটু জোরে বললে তো শোনা যায়। কি বলো বলো, কি বলো? জানি না বাবা, আমি তোমার প্রশ্নের উত্তর নাই আমার কাছে। অ্যাগেন অনেক শেয়ার ডান হুমায়রা আপু, থ্যাংক ইউ সো মাচ। ক্রিজের উপরে কালারটা দিলা, দেখাও আবার। ক্রিজের উপরে কোন কালারটা দিলাম? এই যেখান থেকে এই কালারটা দিলাম, এটা 7 লাক্স অথেন্টিক প্রোডাক্ট, এই যেটা দিছে। ঠিক আছে, তুমি কি ওয়াশরুমে যেতে চাচ্ছ? হাইপি চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো এখন।
অনেকের কাছে দেখি নোটিফিকেশন যায় না। উফ, যন্ত্রণা 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 যন্ত্রণা। ওকে, ইয়ে খুঁজে পাচ্ছি না, এটা মাথায়ই থাক। ডাম্পলিং? তোমার হঠাৎ ডাম্পলিং খেতে ইচ্ছা করলো কেন? আপু কমেন্ট পড়ো। ফাতেমা মঞ্জুর আপু, পড়ে ফেললাম তো। তোমার বেবির নাম আর আমার ভাতিজার নাম সেম। চুল ছেড়ে রাখবা? হ্যাঁ আপু, চুল ছাড়াই থাক। হ্যাঁ, না ওটিপি এখন আসে নাই। না এখন আসে নাই, আসে নাই। ওটিপিটা লাগবে আমার এখন। না আসলে আমি কি করব? ওটিপি ছাড়া তো মাল রিসিভ করা যাবে না। উনি না পাঠাইলে কি করাস? উনি এরকম ভেজাল করতেছে কেন? ফার্স্টে তো বললো পার্সেলই দিবে না। ভেজালের কিছু নাই। না উনি অনেক ভেজাল করছে। উনি না বললো পার্সেল দিবে না, এখন আসছে দাঁড়াও কেন? দাঁড়াও, আগে তো খুব রাগ হ্যাঁ দেখায় ভাই বললো। ওটিপিটা পাঠাইছেন? লিপ খসখসে আচ্ছা, হয়ে গেছে, কি করব? আপু আমার সাথে রাগ করছো না? রে আপু, আজকে আমার এক ডেলিভারি যে লোক, ওনার সঙ্গে আমার খুব মেজাজ খারাপ হয়েছে। উনি একটা পার্সেল নিয়ে আসছে, পার্সেল তো অনেক বড়। উনি হচ্ছে পার্সেল নিয়ে আমাকে, না হলেও আমাদের বাসা থেকে 5-7 মিনিটের দূরত্ব, ওখানে গিয়ে বলতেছে আমাকে এত রাতের বেলা পার্সেল নিয়ে আসতে। আমি বলছি আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না এত দূরে যাও। উনি আমাকে বলতেছে যে না আপু, 4351। তো আমাকে বলতেছে যে না আপু, আমারও তাহলে সম্ভব না আপনার ডেলিভারি দেওয়া। তো আমি বলছি ঠিক আছে, যেহেতু সম্ভব না দিয়েন না, আপনি ওনারের সাথে কথা বলে নেন। তো আমার এরিয়াতে, আমাদের বাসার এরিয়া কিন্তু একদম রাস্তার কাছে, সব ডেলিভারি একদম আমার বাসায় এসে দিয়ে যায়। এই লোকটা এরকম করছে, এখন আবার ফোন দিতেই আছে দিতেই আছে দিতেই আছে, মানে কি করব? তো এখন আবার এসে পার্সেল ঠিকই দিয়ে গেল, অথচ আমাকে কিন্তু বলছে যে তারা পার্সেল দিবে না। আমি বুঝি না এরকম কোম্পানি এরা কাদেরকে রেখে দেয়। মাঝে মাঝে কিছু ডেলিভারি বয়ের মানে বিহেভিয়ার অনেক ভালো থাকে, আর কিছু কিছু মানুষের বিহেভিয়ার এত বাজে থাকে, খুবই বাজে থাকে বিহেভিয়ার। বাবল গাম আমার ব্যাগে আছে, তুমি আগে বিস্কিট খাও, তাহলে আমি তোমাকে দিব। সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এই আমি তোমাদের কারোর সাথেই রাগ করি নাই। বিস্কিট খাচ্ছ? হ্যাঁ, তুমি বিস্কিট খাচ্ছ? 7 লাক্সের প্রোডাক্টগুলো জুস, তাই? আচ্ছা আপু, নোটিফিকেশন পাই নাই, মাত্র আসলাম। আর নুষা আপু, কেউই পায় না রে আপু। অনেকে তো বলে আপু নোটিফিকেশন বেল অন করে রাখছি, তাও পাই না। কি করা যায় বলো? আমাকে দাও। একটাই পাবা, আর পাবা না। আমি পেয়ে যাই নোটিফিকেশন। মেহজাবিন সিজা আপু, কে? নাও নাও, আর দিয়েছি তোমাকে, এই যে নাও। আর একটাও ধরবা না। দিয়ে গেল কেন জিজ্ঞেস করলা না? বাউন্ড যে ভাইয়া দিয়ে গেলেন যে, বাউন্ড আপনি না পার্সেল দিবেন না। রেডেক্সে আর হচ্ছে মানে মেইন কথা হইছে ও আমার বুঝায় বললো যে
ভাই যে ওনার থাকে সে তো পাঠাবে, সেন্ড করে দেয়। আপনি আইতে শাড়ির মধ্যে কোনো একটা কালার দিবা না? আপু অলরেডি দিছি, গ্রিনিশ, বোঝা যাচ্ছে কম, প্রবলেম নেই আপু। উপরে তো হালকা ইয়ে আছে, আর সামনে একটু ইয়েলো দিছি, আর যে গ্রিনটা দিছি গ্রিনটার উপর আবার গ্লিটার দেওয়ার কারণে ইয়ে লাগছে। আলী আকবর, আমি তোমার সাথে রাগ করবো? তোমার কমেন্ট পড়লেও তুমি রাগ করো, না পড়লেও তুমি রাগ করো, কারণ কি এত সহজে রেগে যাও কেন? বলো 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 বলো, এত রাগ কেন? আপু গ্লিটার দিছো? হ্যাঁ আপু গ্লিটার দিছি, এই যে এটা দিছি আর এটা দিছি, ঠিক আছে, এই দুটো দিছি। ল্যাশ ছাড়া সুন্দর লাগছে, বাট ল্যাশ পরবো, ল্যাশ পরবো। সানায়া খান আপু, আহ সুন্দর, এই ল্যাশটা পরবো। হ্যাঁ আচ্ছা আমি হাসছি, ঠিক আছে, এটা হচ্ছে পরবো। আজ তুমি কি বাহিরে নাকি রুমে? এই ল্যাশটা পরবো আজকে, এই ল্যাশটা অনেক সুন্দর। এমনিতে মনে হচ্ছে ল্যাশ পরে আছো, তাই আমার ল্যাশ এত বড় হইলো কবে? ল্যাশগুলো তো সুন্দর, হ্যাঁ ল্যাশগুলো অনেক সুন্দর। আমি তোমার কতবার বলছি, কতবার কমেন্ট করছি, কিন্তু তুমি আমার কমেন্ট পড়ো না। আশ্চর্য, আমি তো তোমার অনেকগুলো কমেন্ট পড়লাম আপু, এটা কেমন কথা? তোমার নাম বললে তুমি বুঝো তোমার কমেন্ট পড়ছি, নাহলে তুমি বুঝো না। তুমি লাইভে জয়েন করছো থেকে খালি একটাই কথা, তুমি আমার কমেন্ট পড়ো না, তুমি আমার কমেন্ট পড়ো না। আমি তোমার কতগুলা কমেন্ট পড়ছি আপু, অনেক লেট করে ফেলছি। সাবরিনা হক, না আপু সমস্যা নাই, আমি তোমাদের কমেন্ট পড়ি, অনেক সময় তোমাদের নামটা দ্রুত চলে যায়। বড় কমেন্ট করলে তখন আর নামটা পড়তে পারি না, কমেন্টটা পড়ার চেষ্টা করি, কারণ নামটা অনেক দ্রুত উপরে উঠে যায় যখন কমেন্ট আসতে থাকে। হ্যাঁ ল্যাশগুলা কিন্তু অনেক প্রিটি, হ্যাঁ অনেক অনেক সুন্দর ল্যাশ। টপ ফ্যান কিভাবে হব? টপ ফ্যান আপু আইজে কনসিউমার কালারটা ইউজ করেছো আপু? দেখাচ্ছি আপু, দাঁড়াও সাবরিনা আপু। টপ ফ্যান হতে হলে একটু অ্যাক্টিভ থাকতে হয় রে আপু, রেগুলার কমেন্ট করতে হয়, লাইক দিতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহমুদ আক্তার শারমিন আপু। আপু সাজ দেখে ইচ্ছা করছে এখনই সাজি, তাই? ভেরি নাইস, থ্যাংক ইউ। আর কি করছো?
আপু আইব্রোজ ইউজ করেছি হচ্ছে কি আজকে টেকনিকেরটা আপু। আসিফ আর্টস তোমার কাছে? আপু আমার 2 বছরের একটা বেবি আছে তাই। আপু তুমি মাশাআল্লাহ অনেক কিউট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ যারা রিয়্যাক্ট করছো বা যে রিয়্যাক্ট করছো সবাইকে অনেক ধন্যবাদ। তোমার ব্রোজগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আমার একটু আজকে ল্যাশ পড়তে প্রবলেম হচ্ছে। ফাতেমা মঞ্জুর আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপু কই যাবা একটু বলো, আমি কোথাও যাব না রে, কোথাও যাব না। আপনি আমার কমেন্ট পড়ো, ফাতেমা মঞ্জুর পড়েছি আপু। ল্যাশ পড়াতে অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ আপু। লুক অনেক লেট করে ফেলছি, লুকটা অসাম। তহিদা আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আপু। হ্যালো নাফিসা শিকদার অন্নি আপু। আইলাইনার নেম হচ্ছে W7 আপু, W7 ইউজ করছি আজকে। দাঁড়াও দেখাচ্ছি, এই যে। ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদা প্রিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আইলাইনারটা হচ্ছে W7 এর আজকে ইউজ করেছি। জানো এত কমেন্ট পড়ে না কেউই, আমার এত কমেন্ট পড়ে না তুমি যতটা পড়ো। তারপরও তোমরা রাগ করো, তোমরা পচা বুঝছো, খালি আপু রাগ করছি, আপু রাগ করছি। ওকে এখন হচ্ছে আমরা ময়শ্চারাইজ করি স্কিনটাকে। আর এখন নাওয়াইডেজ আমার ফেভারিট ময়শ্চারাইজার হচ্ছে এটা, দিস ওয়ান। এটা হচ্ছে অ্যাস্ট্রলের ময়শ্চারাইজার, যেটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য ভালো। অ্যাজ আই হ্যাভ ড্রাই স্কিন, আমার উইন্টারে স্কিনটা ড্রাই হয়ে যায় কনভার্ট হয়ে, তো আমার এটা খুবই ভালো লাগতেছে ইউজ করতে। আর প্রচুর 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 ড্রাই হয়ে গেছে উইন্টারে, সো যাদের স্কিন অনেক বেশি ড্রাই গো ফর দিস ওয়ান, এটা খুবই জোস। আইসটা কিউট হয়েছে, থ্যাংক ইউ আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কি ময়শ্চারাইজার ক্রিম? হ্যাঁ আপু এটা ময়শ্চারাইজার ক্রিম, এটা খুবই জোস। একদম স্কিনটা হয়ে থাকে, কি বলে, একদম ময়শ্চারাইজড হয়ে থাকে অনেক অনেক সময় পর্যন্ত। আর স্কিন খুব গ্লোই লাগে দেওয়ার পরে, যেটা ড্রাই স্কিনের আপুদের খুব পছন্দ হবে। এটা অয়েলি স্কিনের আপুরা নিও না, ড্রাই স্কিনের জন্য বেস্ট। উইন্টারেও বলো আর যখনই বলো, এখন উইন্টার আসলে আমি বলে দিচ্ছি যে আমার সব সময় উইন্টার আসলে স্কিন খুব ড্রাই করে, সো স্কিনের মধ্যে দেখা যায় ড্রাই স্কিনের প্রোডাক্টই ব্যবহার করা হয় বেশি। ডে নাইট ইউজ করা যায়, হ্যাঁ আপু ময়শ্চারাইজার সবসময় ইউজ করা যায়। তুমি অনেক ভালো। ফাতেমা মঞ্জুর থ্যাংক ইউ। তানজিলা আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। অনামিকা রহমান আপু এত কিউট, আপু একটা প্রাইমার দিতে।
আজকে প্রাইমার দিতে ভুলো না। থ্যাংক ইউ আপু মনে করে দেওয়ার জন্য। নাফিসা শিকদার অন্নি আপুকে অনেক ধন্যবাদ। আজকে দিচ্ছি প্রাইমার, এটা হচ্ছে W7 এর প্রাইমার। এটা কিন্তু ড্রাই স্কিনের না, এটা কিন্তু অয়েলি স্কিনের, ঠিক আছে? এটা হচ্ছে অয়েলি স্কিনের প্রাইমার। অয়েলিয়ান কম্বিনেশন, মূলত অয়েলিয়ান কম্বিনেশন। আপু প্রাইমার দিতে ডেইলি ভুলে যাও না? ডেইলি ভুলে যাই না, কে বলছে ডেইলি ভুলে যাই? মনে থাকে। আজকে কালকে ভুলে গেছিলাম মনে হয়। আপু চুলে কোনো সিরাম ইউজ করেছো? না রে, এখন কোনো সিরাম দিই না, গোসলের পর একবার দিই শুধু। গোসলের পরে একবার। আজকে রূপাঞ্জল রাজ আপুকে দেখলাম না আমার একটা লাইভে, উনি মনে হয় কোথাও গিয়েছে ঘুরতে টুরতে। আচ্ছা এখন হচ্ছে আস করলাম ইন্তি আপু। আচ্ছা কি আস করলে আপু? অনেক কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। ফিটমিটা দিব আজকে, এটা হচ্ছে 120 নাম্বারটা। হ্যাঁ, পুরো শাড়িতে কেমন লাগে ফাইনাল লুক দেখতে চাই শেষে। আচ্ছা ইনশাল্লাহ আপু, অবশ্যই ছবি দিব। আফরোজ আশা আপুকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা শাড়ির জন্য। আপুর পেজের লিঙ্কটা কিন্তু দেয়া আছে, ঠিক আছে? আপু প্রায় ড্রাই স্কিন, আমি এটা কিনছি, সমস্যা নাই, এটা ড্রাই স্কিনও ইউজ করা যায়, এটার প্রবলেম হবে না। এই ফাউন্ডেশনটা ড্রাই স্কিনও ব্যবহার করতে পারবা, খুব বেশি প্রবলেম হবে না। জাস্ট স্কিনে একটু ময়শ্চারাইজারটা ঠিক মতন ইউজ করে নিও। আপু চুলে কিছুই ইউজ করি না রে, উইন্টার আসলে চুলটা একটু এরকম ইয়ে হয়ে যায়, তেল চিটচিটে লাগে দেখতে। উইন্টারে আমার স্ক্যাল্প অনেক অয়েলি হয়ে যায়, ফেস অনেক ড্রাই হয়ে যায়। খুব ভালো, সবার মতো মুড নিয়ে থাকো না মেহজাবিন সিজা, তাই থ্যাংক ইউ সো মাচ। আপু ময়শ্চারাইজারটার প্রাইস বললো? আপুরে একটু কষ্ট করে 7legs.com-এ ইনবক্স করে দাও, প্রাইসটা বলে দিবে তারা। হ্যাঁ, কারণ এখন যেহেতু ডিসকাউন্ট চলছে, সো এখন ডিসকাউন্ট এটার উপর আছে কিনা আমি জানি না। ওনাদের পেজে আপ টু 60% ডিসকাউন্ট চলছে। সো যে কোনো প্রোডাক্টের মূল্য জানতে হলে স্ক্রিনশট নিয়ে মূল্যটা জেনে নিবা আপু। আপু তোমার মুখে কি? সবার মুখেই পোর্স আছে আপু, পোর্স আমাদের মানুষের পৃথিবীতে প্রতিটা বাচ্চারও পোর্স আছে। হ্যাঁ, বাচ্চার, মানুষের সবারই চেহারায় পোর্স আছে। পোর্স সবারই থাকে, কারো একটু বড় হয়ে যায়, কারো একটু পোর্স ছোটই থাকে। আমার ফেসে পোর্সের প্রবলেম নাই, কোনো বড় মানে ওপেন পোর্সের সমস্যা আমার নাই, যেটা প্রায় প্রায় হয়, বাট আমি ওটা হইতে দিই না, বিকজ আমি স্কিন কেয়ার করি, এই জন্য আমার ওপেন পোর্সের সমস্যা হয় না। হলেও এটা ইয়ে হয়ে যায়, কমে যায় আল্লাহর রহমতে। আপু পোর্স মিনিমাইজ করার জন্য কি ইউজ করব? পোর্সের জন্য আপু তুমি 7legs-এ একটা সিরাম পাওয়া যায়, ওইটা ইউজ করো, টিয়ামের সিরামটা, ঠিক আছে? টিয়ামের যে সিরামটা পাওয়া যায় ওটা ইউজ করতে পারো। আর টোনার ইউজ করতে হবে রেগুলার, পোর্স না হলে জীবনেও কমবে না স্কিনে টোনার ব্যবহার না করলে, মানে পোর্স ছোট হবে না। আপু তোমার স্কিন মাশাআল্লাহ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপু। মাশাআল্লাহ বলার জন্য ধন্যবাদ সাবরিনা হক আপুকে। আমার স্কিনে হচ্ছে গিয়ে পিগমেন্টেশন হয়ে যায় মাঝে মাঝে, খুব যখন বেশি পরিমাণে প্রেশার নিয়ে ফেলে স্কিন কেয়ারটা কম করি তখন পিগমেন্টেশনগুলো বাড়ে। আপু পহেলা ফাল্গুন কবে আমি নিজেও জানি না, সত্যি কথা। 14 তারিখে না 13 তারিখে কে জানে। আপু আমি অনেক ছোট, ক্লাস 8-এ পড়ি। যদি ভার্সিটিতে থাকতাম তোমার কাছে মেকআপ কোর্স করতাম, তাই সমস্যা নেই আপু। পিচ্চি আপু ফাতেমা মঞ্জুর, তোমার মেকআপ টিউটোরিয়ালগুলো আমার ফেভারেট।
থ্যাংক ইউ সো মাচ শামিমা তাসনিম আপু। আপু জানো আমি অনেক হ্যাঁ এটা পড়েছি। ফাতেমা মঞ্জুর আপু, রবিন আহমেদ আফ্রিদি। নাকের থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম, এখানে দিতে ভুলে গেছিলাম। আপু জানো, আচ্ছা আপু তোমার মুখে মেকআপ ছাড়াও ফ্ললেস লাগে সত্যি। আপুরে আমি মেকআপ একবার স্কিনে অলরেডি করা ছিলাম, ওই মেকআপটা কোনো রকম মুছে টুছে আবার মেকআপ করতেছি। আমার স্কিন যে বেঁচে আছে, মানে এটাই ভাগ্য। ও যে মরে যায় নাই, ওর যে কিছু হয় নাই, ও যে আমাকে আমার সাথে রাগ করে এতগুলা পিম্পলস আমাকে দেয় না, এটার জন্য আমি থ্যাঙ্কস। আপু ফুড রিভিউ নিয়ে একটা লাইভ করবা, তোমাকে দেখবো। ফুড রিভিউ লাইভ, আল্লাহ আমি খেয়ে খালি বলতে পারি এই খাবারটা অনেক মজা, অনেক টেস্টি, অনেক ইয়াম্মি, আমার যদি ভালো লাগে। ঠিক আছে, আর কিছু বলতে পারি না। খাবারের টেস্ট কেমন, কতটুকু হচ্ছে ফুড ব্লগারদের মতন এটা জুসি ক্রিস্পি, তারপর হচ্ছে গিয়ে টেন্ডার, এগুলো আমি বলতে পারি না তো। সো জাস্ট মুখে মজা লাগে এটা বলতে পারি। আমি খাবারের লাইভ মনে হয় একটা দুইটা করি মাঝে মাঝে, খুবই কম। এই কারণে খুব বেশি করি না, বিকজ খাবার খেলে আমার যদি মজা লাগে আমি বলি হ্যাঁ মজা ছিল, আর কিছু বুঝি না। মাত্র জয়েন করলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি আমার কমেন্ট পড়ো না। তাহিদা ইসলামের ছোট বোন রুহি আয়াত, এই যে দেখো রুহি আয়াত আপু পড়ে ফেলছি। আপনি তোমার অ্যানিভার্সারি নাকি 14? হ্যাঁ আপু 14 তারিখে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, 6তম বিবাহ বার্ষিকী। 40 মিনিট লেট হয়ে গেলা, আহা। এখন বলো এখন কি হবে? আলিশা নেসা আপু, আপু তোমাকে অনেক তুমি অনেক সুন্দর মাশাল্লাহ আপু, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। জাহারান হায়াত আপু, একদিন তোমার রান্না করবা, ভাইয়া রিভিউ দিব। আচ্ছা ভাইয়া রিভিউ দিবে? হ্যাঁ ভাইয়া অনেক ভালো রিভিউ দিতে পারে, আমি পারি না। তুমি তো রাখেন লাইভে আসো, ফুড রিভিউ নিয়ে লাইভে আসবা। ও আচ্ছা, আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগে সত্যি কথা, ভেরি অনেস্ট। আমার একটু লাইভের মধ্যে খাওয়া দাওয়া করতে আমার নিজের কাছে একটু লজ্জা লজ্জা লাগে। যখন খুব বেশি ক্ষুধা পেয়ে যায় তখন একটু একটু চিপস টিপস খাই, সেটা তোমরা অনেক সময় বুঝো, অনেক সময় বুঝো না। এটা ইউজ করবো আজকে, হ্যাঁ 777-এর আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে, দেখছো 7 লেক্সের সব কিছু পিন করা আছে। আউটলেটে আমি কিন্তু ভিজিট করছিলাম, মিরপুরেরটায় কখনো যাই নাই। মিরপুরেরটায় যখন যদি কোনো দিন আসি, তোমরা কি আসবা বলো? তোমরা আসলে আমি যাব। তোমরা যদি বলো যে আপু তুমি যদি না আসবা মিরপুরের আউটলেটে আমরাও যাব, তাহলে আমি যাব। আপু আমিও ক্লাস 8-এ পড়ি, তাই? বাহ, তোমরা এত ছোট্ট ছোট্ট। 13 তারিখে পহেলা ফাল্গুন, ও আচ্ছা। অনেকে বলতেছে 14 তারিখে। আপু মাথার ফ্লাওয়ার ক্রাউনটা নিয়েছি হচ্ছে, পেজ মেনশন করা আছে ড্রিমল্যান্ড ফ্যাশন, আমার পেজে লাইভ যেটা করতেছি লাইভের ক্যাপশনে মেনশন করা আছে আপু। সেট করে ফেললাম, আমি কিন্তু ইউজ করব না। ব্যানানা পাউডারটা অনেক ভালো, আমি ইউজ করি, হ্যাঁ এটা অনেক জোস। আপু তুমি কোরিয়ান রামেন নুডলস খেয়ে? আপু আমি দেখছি, এটা খাইছি, আমার ফেভারিট, আমার কিছুই হয় না। মাঝে মাঝে একটু ঝাল লাগে, সব সময় লাগে না। ওইটা আমার খুব ফেভারিট। তোমাদের ভাইয়াও অনেক খাইতে পারে, ও আবার আমার থেকে বেশি খাইতে পারে। আপুকে খুব কিউট লাগে আফরোজা আপু, থ্যাংক ইউ। আচ্ছা এখন এখন হচ্ছে আমরা এটা ইউজ করব, হ্যাঁ রিমেলের স্ক্যান্ডালাইজ কাজলটা, এটা আমরা এখন ব্যবহার করব। সবকিছু পেয়ে যাবা 7lex.com এ, পড়তে বসো যাও। প্রমিলা সরকার, তুমি পড়তে বসাইতেছো, তুমি কি টিচার? সত্যি কথা বলো তো, তুমি কি টিচিং প্রফেশনে আছো? আহারা মাফ মারিয়া, কি
আহারা মারিয়া, ওয়ালাইকুম আসসালাম আপু। আপু পিৎজা আর বার্গার? দুইটাই তো ভাল লাগে। আই গেস বার্গার, নট পিৎজা। সবসময় পিৎজা ভালো লাগে না, বার্গার সবসময় ভাল লাগে আমার। আপনি আমার মেসেজ পড়ছেন না কেন? শারমিন শিলা, এই যে পড়লাম, পড়লাম তো। ওয়াও, কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমার আজকে চোখ দিয়ে শুধু পানি আসতেছে, আমি এই জন্য লেন্সও খুলে রাখছি, আজকে লেন্সও পরি নাই। চোখে খুব সমস্যা করতেছে। ধুর বাবা, ভালো লাগছে না, কমেন্ট পড়তেছে না। আলিশা নিসা, এই মেয়েটা পচা কথা বলে খালি। আমি কমেন্ট পড়ছি, এত কমেন্ট পড়ি তাও বলো কমেন্ট পড়ি না। হোয়াইট কাজলটার প্রাইস আপু? হোয়াইট কাজল না, এটা নুড একটা কাজল আপু, নুড কালার। আমার কমেন্ট পড়ো, এই যে পড়লাম পড়লাম তো, সবার কমেন্ট পড়বো। আনায়া হোসেন আপু, ফুচকা নট চটপটি। ওকে, আমি কিন্তু এসেন্সের মাস্কারাটা দিয়েছি, হ্যাঁ এটা আজকে দিচ্ছি। কিছে বলো বলো। আলিশা নিসা আপু, কি বলবো বলো বলো। পরীর মতো লাগছে ফারহানা নীলু, থ্যাংক ইউ সো মাচ। চোদ্দ তারিখে পহেলা ফাল্গুন, তাই আমি জানিও না কবে। মিষ্টি টক ঝাল টক, ঝাল টক, নট মিষ্টি টক। আই হেট মিষ্টি। আপু আজকে কি লিপস্টিক দিবা? আজকে কি লিপস্টিক দিলে ভাল লাগবে বলো তো? কি লিপস্টিক দিলে ভালো লাগবে? আচ্ছা, আমি নিচে হয়ে গেলাম কেন? একটু দাঁড়াও, হ্যাঁ। আজ কি কোনো অকাজ করলো নাকি আল্লাহই জানে। চেয়ারটা নিচু হয়ে গেছিল। আপু চুল কি খোলাই রাখবেন? হ্যাঁ আপু, আমি চুল বেশিরভাগ সময় ছাড়াই রাখি, বিকজ আমাকে বাঁধা চুলে ভালো লাগে না, এটার জন্য। মেকআপ লুকটা জোস হয়েছে, থ্যাংক ইউ আপু। আই মেকআপটা অনেক জোস হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমরা করব, W7 এর ব্রোঞ্জারটা দিব, W7 এর ব্রোঞ্জার, হ্যাঁ। কি বলো, মিষ্টি অনেক ভালো বাট টক ভালো না। আমি টক টক খেতে পারি, মিষ্টি বেশি খেতে পারি না। নজরের ফোঁটা দেন তাই? রেড লিপস্টিক দাও, মিলানি দিব। না 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 না, রেড লিপস্টিক দিব না, পুরো ক্যাটক্যাটা লাগবে আমাকে আজকে। রেড ছাড়া বলো অন্য কিছু। বাই দ্য ওয়ে, মিলানির ডিভোশনটা কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? 7 লাক্সে মিলানি ডিভোশনটা অ্যাভেলেবেল আছে। বাট আমি আজকে মিলানি ডিভোশন জীবনেও দিব না, বিকজ আমি আজকে হলুদ শাড়ি পরছি, এতগুলা হলুদ ফুল পরছি, তার মধ্যে আমি যদি লাল লিপস্টিক দিই, আস্তাগফিরুল্লাহ লাগবে আমাকে দেখতে। এটা ঠিক হচ্ছে না কেন চুলটা? উফ।
হট পিঙ্ক দাও। আচ্ছা দেখি লাইভের কতক্ষণ হয়েছে, 50 মিনিট হয়ে গেছে অলরেডি। হ্যালো, হ্যালো সবাইকে যারা নতুন জয়েন করছো। আচ্ছা আমি না ইয়েটা খুঁজে পাচ্ছি না, ব্রাশটা, নোজ কন্ট্রোল করার ব্রাশ খুঁজে পাচ্ছি না। আই ম্যাজিকের 31 দাও, আই ম্যাজিকের 31। আচ্ছা দেখি কি কালারটা বের হয়। পিচি পিঙ্ক। আচ্ছা দেখি। মাশাল্লাহ করার জন্য কি হলুদ লিপস্টিক দিব? না না না, কেন হলুদ লিপস্টিক দিব? অন্য কালার আছে না? কালার কি শুধু, আমি তো চোখেও হলুদ দেই নাই, চোখে দিছি অরেঞ্জ টাইপ। আমাকে রেডে বেশি মানায় না, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি রেড অ্যাভয়েড করি। আর ডিভোশনটা খুবই বোল্ড একটা কালার, যেটা কিনা আমি চাচ্ছি না আজকে ইউজ করতে। নুড কালার, হ্যাঁ নুড টাইপেরই কিছু একটা দিব। জাস্ট নোজটা কন্ট্রোল করে নিই, দেন হচ্ছে একটুখানি আমরা কই রাখলাম। লিপস্টিক দাও না কেন, পুরাই মাশাল্লাহ লাগবে। রুহি আয়াত, আচ্ছা। আম, ভাগ্নির খালামণি মিলে তোমার লাইভ দেখতেছি। আহারা মারিয়া আমার খালামণি সাদিয়া আরিথা, তাই? ও আচ্ছা সাদিয়া আরিথা আপু, হাই কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পর দেখছি। নুড টাইপ কালার দাও, হ্যাঁ আপু নুড টাইপ কালার দিব। W7 এর হচ্ছে ব্লাশ দিচ্ছি আজকে। আহারা মারিয়া, এই যে দেখছি তোমাকেও আমি। নাকটা বেশি লাল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে আমার জ্বর আসছে। সবাই আমাদের কমেন্ট দেখছোই না, আমাদের কমেন্ট কে বলছে? আহারা মারিয়া আপু দেখছি, সাদিয়া রিথার আপুর কমেন্টও দেখছি। আচ্ছা এখন লিপস্টিক নিয়ে একটু কনফিউজড। লিপস্টিক হচ্ছে কি কালার দিব? 3104, 04 দেই। 04 আই ম্যাজিকের 04 কি ভালো লাগবে? চার্জ কত পার্সেন্ট হয়েছে? আই গেস খুলে ফেলা উচিত চার্জারটা। আই ম্যাজিকের 21টা পাইছি। ফাউন্ডেশন 31, 25 পাইলেও হতো। আম্মা মেকআপ লাভার, তাই 31টাও পাইছি। হ্যাঁ 31 আপু, আগে 31 দাও। আচ্ছা ঠিক আছে 31টা দেখি, মিক্স ম্যাচ করো। আচ্ছা 31টা দিয়ে দেখি কেমন লাগে। 31টা কিন্তু খুব খুব সুন্দর একটা শেড। হ্যাঁ 31 স্বপ্ন পড়ি দেখলাম তো। ওয়াও, এটা ভালো গেছে। আপু ফাউন্ডেশন স্কিনের জন্য বেস্ট হবে ফিটমিটা আপু। ফিটমি আজকে ইউজ করছি 120 নম্বর।
কি সুন্দর। সুমনা আমিন আমার কমেন্ট পড়লা না, লাইভে জয়েন করতে পারিনি, ক্লাসে ছিলাম। এই যে পড়লাম। ওয়াও, লিপস্টিকটা কি জোস। আপু পিঙ্ক পার্পল লিপস্টিক দাও, পারফেক্ট লাগছে না, এটাই ঠিক আছে আই গেস। এটা আরো ভালো লাগবে যখন একটু ম্যাট হয়ে যাবে, আরো সুন্দর লাগবে। হ্যাঁ, এখন হচ্ছে তোমার সেটিং স্প্রেটা দিচ্ছি, W7 এর ম্যাট ফিক্সার যেটা, এটা আজকে দিচ্ছি। কত নাম্বার শেড আপু এটা? 31, 31 নাম্বার। এই যে দেখি নাই কি ইউজ করছো, দেখো নাই, এই যে এটা ইউজ করছি। 31 ইউজ করেছি আজকে। 31, এটা আই ম্যাজিকের, ওকে, আই ম্যাজিকের 31। মাশাআল্লাহ আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আফরোজা আশা আপু মেকআপ করছো কি কি দিয়ে? ও আচ্ছা, সব দেখাই দিব আপু লাস্টে, একটু থাকো দেখাই দিব। হাইলাইটার দিই নেই, হাইলাইটার দিব, হাইলাইটার দিব আমরা আজকে আই ম্যাজিকেরটা। ঠিক আছে, আই ম্যাজিকের হাইলাইটার, যেটা আমার খুবই খুবই পছন্দের, খুবই খুবই পছন্দের, মারিয়া জান্নাত আপু। আচ্ছা, এটা আজকে ইউজ করবো আই ম্যাজিকের, এটাও 7 লেক্সে পাচ্ছ। আজকে যা যা ইউজ করছি সব কিছু 7 লেক্সে পাবা। আপু পিঙ্ক পার্পল কালারের লিপস্টিক দাও না আপু। এটা একটু পার্পলিশ টোন দেয়। হ্যাঁ, হ্যালো মোনালিসা আপু, ওয়ারিশা নাজ মোনালিসা আপু। আপু ইউর লুকিং অসাম, আই মেকআপ, থ্যাংক ইউ। জুবাইদা জারা আপু, থ্যাংক ইউ। সো আমি এখন দেখাই দিব কি কি ব্যবহার করেছি। আপু আজকে একটা ফ্ললেস মেকআপ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ডান আমার মেকআপ। তুমি এমনি সুন্দর, তাই থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। ছবি দিয়ে দিব, নে সমস্যা নাই, কি কি ব্যবহার করছি সেটা দেখাই দিই, দেন চলে যাই লাইভ থেকে।
তুমি আপনি অয়েল স্কিনের জন্য ভালো কিছু সাজেস্ট করো। আপু তুমি হচ্ছে অয়েল স্কিনের জন্য ফার্স্ট অফ অল সিম্পলের লাইট ওয়েট ময়শ্চারাইজার যেটা আছে, লাইট ময়শ্চারাইজার, এটা ব্যবহার করতে পারো। ফিটমির ফাউন্ডেশনটা ইউজ করতে পারো, তারপর W7 এর ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। কি সাজেশন চাচ্ছ না বুঝেই বলে দিলাম। সেটা আমার ফাইনাল লুক। আমি ফাইনাল লুকটা একটু দেখাই নিই লাইভের মধ্যে। এই যে ফাইনাল লুক। ওকে, किसी की नजर ना लगे। আচ্ছা তোমাদের নজর লাগবে না, জোস লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর ব্লাশ করছো, থ্যাংক ইউ। আচ্ছা কি লাগছে দেখতে, থ্যাংক ইউ মেহেরনেসা আপু। সো ইয়েস, হিয়ার্স মাই ফাইনাল লুক অ্যান্ড আমি আজকে ইউজ করেছি কি কি সব এখন দেখাই দিব। এটা হচ্ছে তোমার ময়শ্চারাইজার, যেটা ড্রাই স্কিনের জন্য বেস্ট একটা ময়শ্চারাইজার, এটা আজকে ইউজ করেছি। তারপরে ফিটমির 120 নাম্বারটা ইউজ করেছি, এটা ফাউন্ডেশন 120 নাম্বার। দেন আমি ইউজ করেছি হচ্ছে W7 এর যে পাউডারটা আছে, লুজ পাউডার, এটা ব্যবহার করেছি। তাছাড়া আমি ব্যবহার করেছি হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে কনসিলার, এটা ব্যবহার করেছি W7 এর ইন দ্য শেড লাইট কুল। তারপর ব্যবহার করছি এই ব্লাশটা, W7 এর যে ব্লাশটা আছে এটা ব্যবহার করছি। তারপর ইউজ করেছি আজকে এই প্যালেটটা, ঠিক আছে? এটা হচ্ছে টেকনিক্যাল সিনামন প্যালেট। এটা যারা নিবা স্ক্রিনশট নিয়ে নাও এখন। ঠিক আছে, এটা আজকে ব্যবহার করছি। থ্যাংক ইউ সো মাচ সাবরিনা হক আপু, অনেক সুন্দর লাগছে। আলভি আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আহারা মারিয়া, অনেক সুন্দর হয়েছে মেকআপটা। মারিয়া আপু থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে গ্লিটার প্যালেটটা, ঠিক আছে? স্ক্রিনশট নিবা যারা যারা পারচেস করতে চাচ্ছ। ওকে, সরাই ফেললাম। তারপরে ব্যবহার করেছি আজকে হচ্ছে গিয়ে তোমার এই হাইলাইটারটা, আই ম্যাজিকের হলুদ পরি। রিয়া আহমেদ থ্যাংক ইউ আপু। ড্রাই স্কিনের ফাউন্ডেশনের নাম বলো। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশন অথবা এলেগার্লের প্রো কাভারেজ ফাউন্ডেশন। W7 এর এই ব্রোঞ্জারটা আজকে ব্যবহার করেছি। কিউটনেস ওভারলোডেড, তুমি যেভাবেই থাকো না কেন অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া রিথা আপু, বাম পাশের ইয়ারিংটা ইয়েলো, ফুলটা পড়ে গেছে বাম পাশে, কই মনে হয় না, দুইটাই ঠিক আছে আপু। এই যে মনে হয় পড়ে নাই, পড়ে গেছে কোনো ফুল? না, ও আচ্ছা, এখান থেকে মনে হয় ফুলটা পড়ে, না পড়ে যায় নাই আপু। এই যে ফুলটা, সবই ঠিক আছে। ঠিক আছে, ফুলও ঠিক আছে, সবই ঠিক আছে। ফুলটা ইয়েলো কালার, বোঝা যায় না, এই যে চুলের উপরে থাকলে বোঝা যায়। সবই ঠিক আছে। সো এই তো। আর লিপস্টিক ইউজ করেছি হচ্ছে আই ম্যাজিকের, এটা 31 নাম্বার। ওকে, সো ইয়েস, NMM ডেস্টিনেশন। হাই আপু, কি অবস্থা, কেমন আছেন আপনি? আমি আজকে আপনাকে পিকচারগুলো দিয়ে দিব। এই কয়দিন অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে ছবিগুলো দিতে পারি নাই, ঠিক আছে? সো আজকে লাইভ থেকে এখন চলে যাচ্ছি। আজকের প্রোডাক্টগুলো তোমরা হ্যাঁ পিছনে চলে গেছিল। আজকের প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবা হচ্ছে গিয়ে 7legs.com-এ। আর আমার শাড়িটা সেন্ড করেছে নিটল থেকে, নিটলে তোমরা পাবা। শাড়িটার ছবি আমি দিয়ে দিব। তার পাশাপাশি ফ্লোরাল জুয়েলারি কোত্থেকে নিছি এটাও কিন্তু ক্যাপশনে ট্যাগ করা আছে, ড্রিমল্যান্ড ফ্যাশন থেকে। ওকে, তো আমি চলে যাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও চলে আসবো কালকে। টাটা।